বাবাকে মেরে যখন ক্ষমতা আর বিচার মেরে একে দাও আমার অপরের বাবাকে। বিপরীত দিকে চলে যায়, তখন সাধারণ মানুষের ভরসা চুরি হয়ে যায়। চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার মানুষের অধিকার চুরির পথে এক ভয়ানক সংকট সৃষ্টি করে। এই জুলুম আর এই নির্যাতন কখনোই এক চেয়ারম্যান জনসভ্য আমাদের সমাজের আদর্শ এলাকায় হতে তার পারে না। রাজত্ব শুরু করে দিয়েছে। ক্ষমতার আসনে বসে যারা মানুষের ওপর জুলুম চালায়, তারা ভুলে যায় যে সমাজের প্রতিটি ব্যক্তির জীবনের মূল্য এক। তাদের বিবেক, তাদের মানবিকতা, তাদের নৈতিকতা সব কিছু চাপা পড়ে যায় সেই ক্ষমতার অন্ধকারে। ঈশান! ঈশান! এই ফুল নেবেন? ফুল, তাজা তাজা ফুল। ফুল নেবেন? ফুল, তাজা তাজা ফুল। আপু একটা ফুল নেন না। দরকার নেই তো কোনো ফুল, এখান থেকে যাও। লাগবে না, আমাদের লাগবে না। কোথায় গেল ওরা? আরে ওই তো ওরা। আরে তোরা এখানে? আমি তোদের সারা ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজতেছি, আর তোরা এখানে বসে পিরিত করতেছস? কি হইছে কি এত পাগল? আরে মামা, আরে মামা, গুড নিউজ আছে। Good news. নতুন নতুন প্রতিদিন আমার প্রতিদিন সকালবেলা ঘুমিতে উঠি আর মনে হয় যে আজকে আমাদের বন্ধু একটা গুড নিউজ শোনাবে। কি গুড নিউজ? কি নতুন করে পছন্দ হয়েছে নাকি? তবে যাই হোক, তোর ভাবির কিন্তু একদম থাকবে না। আরে ভাই, তোর মুখ লাগানো সিগারেট খেতে পারি, কিন্তু কোনো মেয়ে না। হ্যাঁ, তার তাও তো কিছু জন্যই খায়, তো। তাও তো কিছু খায় আরে ভাই। শোন, তার জন্যই তো মিথিলার সাথে কথা বলার আগে তোমার 3 গিলাস আগের রস একটা না এক্সট্রা খাওয়ানো লাগে। আরে কি বললিস? গিয়ে বেজ্জতি করে দিলে একদম শেট। মামা, ওর সামনে গেলে আমার ভয় লাগে। হ্যাঁ, তুমি ওই ভয় নিয়েই থাকো, পারো শুধু আমাদের সামনে ভাবি ভাবি করতে। আরে জানিস না সেদিনও কাজ না করেছে কি, আরো গেছে মিথিলারে আচ্ছা। প্রপোজ করতে। আরে যে ওর সামনে যে ভয় প্যান করে ইস্যু করে এই প্যান্ট মামা, এই প্যান্ট ছিল, এই প্যান্ট ছিল। তার থেকে বরং চল তোর ফিডার কিনে দিই, তাই বলছে চল 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 চল। এ তোরা থামবি? তোদের কি বলতে আসলাম আর তোরা কি নিয়ে গল্প করছিস? রেগে গেছে ভাইয়া। তো কি হয়েছে? কি বল, চিল্লাচ্ছিস কেন? আরে মামা, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তা কি ছাড়বি ওইখানে, মুয়া না মুড়ি? আরে শোন, হ্যাঁ, মিথিলাকে নিয়ে ভাবছি একটা কবিতা লিখবো। কবিতা লিখে ইউটিউবে ছাড়বো, যদি আমাকে একটু বোঝে। এবার এর বুদ্ধি আসলে কি করে মাথায়? সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা, বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কি দেয় প্রাণ তার, সজ্জা দিয়ে লজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন, পড়েছে তোমার পরে প্রদীপ বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। ভাই একটা ফুল নেবেন? আরে তুমি নিজেই তো একটা ফুল, আর তুমি ফুল বিক্রি করছো? দেখ করে কি। হ্যাঁ, নিন না ভাই একটা ফুল। কাল সকাল থেকে কিচ্ছু খাইনি। কিন্তু আমি ফুল নিয়ে কি করব? কেন, জিএফকে দিবেন? কিনেন না, আজ একটাও ফুল বিক্রি হয়নি। আচ্ছা, তোমার এই লাল ভালোবাসার দাম কত? 10 টাকা। আচ্ছা, আমাকে সবগুলো দাও। সবগুলো নিয়ে নিবি? হ্যাঁ, ধর তো। এই মিষ্টি মেয়েটার হাতের ছোঁয়াতে ফুলগুলো যেন আলো ফুটে উঠেছে, দেখছিস? নাই আমার কাছে। তুমি রেখে দাও। না না, আমি কেন শিখে রাখবো? আচ্ছা রাখো না, রেখে যাচ্ছে, দিচ্ছে যখন রাখো। এমনি ফুলগুলোর মতো তুমিও সুন্দর। তুমি ধর তো, ফুল ধর, টাকা দে। আরে ওরে দে। কেন? হ্যাঁ, ও, এই শোন, তোর এই ফুলগুলো দিলাম, ধরো তো তোকে প্রপোজ কর। ধরো। কিভাবে? ওরে প্রপোজ করতে আমার ভয় লাগে। আরে নে না রে বেটা, ধর। আর কত? ধর। ধর 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 ধর। কি ব্যাপার ফুলবরি, তুমি কি এখানে প্রতিদিন আসো নাকি? তাই আসা হয়। তা বাসা কোথায় তোমার? ওই যে নাম কি তোমার? আরা। তো তোমার বাবা মা নাই, এই ফুল বিক্রির টাকাতে তুমি কি করো? মা নেই, বাবা আছে। উনি কাঠের ব্যবসা করে, আমি ওনাকে সংসার চালাতে সাহায্য করি। এই নাও, ওইটা তোমার জন্য। থ্যাংক ইউ। তারপর ফুলপুরি, কি অবস্থা তোমার?
কি করো? আজ কতগুলো ফুল বিক্রি হলো? 3টা। 3টা। বাকিগুলো যদি আমি নিই? দেন আপনি। অবশ্যই, কেন না। তোমার ফুলের সুবাস তো খুব সুন্দর, তাই আর ফুলগুলো দেখতে ঠিক তোমার মতো। বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী ভীতিকর জায়গা হলো রক্ষিকা জঙ্গল। দিন দিন এটা নিয়ে মানুষের কৌতূহল বেড়েই চলেছে। কি আছে এই জঙ্গলে? এই জঙ্গলে কেউ গেলে নাকি আর ফিরে আসে না, এমনটাই ব্যক্ত করেছেন গ্রামবাসীরা। কয়েকদিন আগেও এক যুবক সেই জঙ্গলে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি রিপোর্ট অনুসারে আমরা জানতে পারি যে তাকে নাকি কোনো হিংস্র পশু গিলে ফেলেছে। সামগ্রিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসন এখানে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেন। তারপরও কমছে না মানুষের কৌতূহল। প্রশাসনের যথোপযুক্ত পদক্ষেপ চান গ্রামবাসীরা। আরে থাম, শোন যেটা বলছিলাম, নতুন প্রজেক্ট দিছে, অচেনা জায়গায় ডকুমেন্টারি বানাতে হবে আমাদের। এ ভাই, সে মেয়েটাকে না বহুদিন দেখি না, তোরা কি তার কোনো খোঁজ জানিস? আরে আমি কি বলতেছি, তুই কোথাকার কোনো টুকাইনে পড়ে রয়েছিস, পাগল হয়েছিস? আর স্যারদের কি কোনো কাজ কাম নেই? কদিন আগে ড্রেনের পানি বিওডি সিলে মেপে আসলাম, আর এখন আবার অচেনা জায়গা কি মামা বাড়ি মুয়া? শোন 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 শোন, মামার বাড়ির কথা শুনে আমার একটা জায়গার কথা মনে পড়ে গেল। আমার একটা মামা ছিল, ঠিক আছে, গোলাপগঞ্জে থাকতো। তা মামা মারা যাওয়ার পরে মামি তার বাচ্চা কাচ্চা নিয়ে কানাডায় সেটে। তা দিনে দিনে ওই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি হয়ে উঠেছে। কি বলিস? তা ওই বাড়ির সামনে একটা ঝোপ আছে, তা ওই ঝোপে আমাদের অ্যাডভেঞ্চার হয়ে যাবে আর আমাদের প্রজেক্ট হয়ে যাবে। ওয়েট, এমনি যাবো অচেনা জায়গায়, তারপরে আমি দুধু বাচ্চারা নিয়ে ফিডার খাও, ফিডার। এই শোন, বাদ দে। বল বল শোন, বাদ দে। বলছি কালকে আমি বাসায় যাব, তো কালকে ক্যাম্পাস আসতে পারবো না, তো কালকে দেখাবো না। তো চল আজকে আমরা যাই। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ, চল। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমার বাবাকে প্লিজ মেরেন না আমার বাবাকে, মেরেন না আমার বাবাকে। এই না, এই আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আর উনি অনেক ভালো একটা, এই ভালো মানুষটাই এখন আমাদের ভিতরে কাল হয়ে দাঁড়িয়েছে। চেয়ারম্যান আমাদের এলাকায় তার রাজত্ব শুরু করে নিয়েছে। আমার বাবার যা সয় সম্পত্তি ছিল তাও নিয়ে নিতে, আমার বাবার দোকানটাও ভেঙে দিয়েছে। তাই আমি পথে পথে ঘুরি, এমনকি চেয়ারম্যান আমার মাকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। শোনো, কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। জানি না কে হবে আমাদের, তবে আপনাকে এগুলো বলে আমার লাভ। গোলাপগঞ্জ শুনতে সুন্দর হলেও বাস্তবে গোলাপের সৌন্দর্যকে রিভার্স করলে যতটা খারাপ, তার থেকেও নিষ্ঠুর এখানকার চেয়ারম্যান। চামড়ায় ময়লার স্তর পড়ে চাপা পড়েছে তার বিবেক। ক্যাম্পাসে তো কোনো কাজ কাম নাই, তো এখন তোমরা ফ্রি। হ্যাঁ, চল আমরা সেই ট্যুরটা দিয়ে আসি। কোন তোর মামা? আরে ওই যে মামা বাড়ি। কি মামা বাড়ি? তোর আবার কি হলো? ওই অভিশপ্ত মামা বাড়ি আমি যাবো না।
আবার শুরু হয়েছে। চল 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 দেখে চল চল চল। শোন, আমরা 3 বন্ধু মিলে একসাথে যাবো। না না বাবা, আমি যাব না। আমাকে যদি রাক্ষসে খেয়ে ফেলে, আমি এখনো বিয়েও করিনি। চাপ বেটা, এসব রাক্ষস মাক্ষস কিছু হয় না। মামা শোন, রাক্ষসে তোমাদের চুম্মা দেবে। আমি যাবো না মামা, আমি যাবো না। আরে আমরা আসি না, কিচ্ছু হবে না। আমি যাবো না। আমরা আসি তো, কিচ্ছু হবে না। মামা কিচ্ছু হবে না, শক্ত কর, মনে বল। আমি আছি তো। ওকে? খালি রাক্ষস তোকে কিস দেবে এরকম হবে। আচ্ছা, তারপরে আর ভয় দিস না। যাক, ওকে, রিল্যাক্স। আচ্ছা মামা, বাসায় বলে গেলে কেমন হয়? এই না না, বাসায় একদম বলা যাবে না। তাই বলে আমরা না বলে যাবো? আচ্ছা, এক কাজ কর, তাহলে সবাই বাসায় ফোন দিয়ে জাস্ট বলি যে আমরা 3 বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি, বাস এতটুকুই বেশি। এটাই ওকে, এটাই ফাইনাল। হ্যাঁ ফাইনাল। রাক্ষসের কথা মনে থাকে? হ্যাঁ, তা তো থাকবেই। চলো চল চল চলো। শোনো, আমাদের কিন্তু মামা বাড়ি যেতে লাগে আর খুব বেশি দূর নাই। এখন আমাদের এখান থেকে একটা ভ্যান, ওখানে একটা টোটো ধরে আমাদেরকে যেতে হবে। তাই যেতে হবে। ঠিক আছে? এদিকে পাওয়া যাবে সব। আচ্ছা, তাহলে আমরা চলো। চল চল চল। আচ্ছা ভাই, এই যে এই সাঁকোটা পার হইলেই এটা না হ্যাঁ, এটা তুমি যে পরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, ওইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জঙ্গল। ঠিক আছে? আচ্ছা তো চলো তো আসলাম। শোনো ভাই, ভয় পাবে না ঠিক আছে, একদম। আমরা আসি কিন্তু। ওকে, ভালো আছে। সো চলো। আর শোনো, সবাই চোখ কান খোলা রাখবে। চোখ কান। ওকে, চলো আসো। চলো। মামা কি হলো রে? তাই গেলে হয় না? আমার না খুব ভয় লাগতেছে। আজকে ফিরার কি একটু কম খাওয়া হয়ে গেছে? দূর পাল, তোরা সবসময় আমার সাথে এরকম করছিস। আচ্ছা শোন, মজা বাদ দে, আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকবো। সো দেখি আসলে চোখ কান খোলা রাখতে হবে। চলো। হ্যালো ভিউয়ার, আমরা এখন জঙ্গলে প্রবেশ করছি। তো যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকো। হ্যাঁ ওটা কি রে? কি হলো? কি রে? কি আছে? হ্যাঁ? কি রে? মামা ওই দেখ কি। কই কি? ওই কি? চল তো গিয়ে দেখি। না না মামা, আমি যাবো না। চল ভেতর ঢুক, চল। যদি রাক্ষস থাকে মামা। গাইস, আমরা এখন জঙ্গলে অনেক ভিতরে গাইস, কিন্তু সামনে একটা কে যেন শুয়ে আছে, বন মানুষটা এটার কি? এই চাচা, কে আপনি? এখানে কি করেন? হ্যাঁ ভাই, আমি নিউজে একটা ভিডিও দেখছিলাম, মনে আছে? একটা জঙ্গল আর একটা বন মানুষ, ওই যে জঙ্গলে গেলে কেউ ফিরে আসে না ভাই। ভাই এটা সেই জঙ্গল না তো ভাই? আমার ভয় লাগতেছে ভাই, সন্ধ্যা হয়ে গেছে ভাই। ভাই এখান থেকে দ্রুত কেটে পড়া ভালো হবে ভাই। ভাই চল ভাই, ভাই ভাই চল ভাই, ভাই চল ভাই, থাকো ভাই, চল ভাই ভাই ভাই, চল না, চলে যাই আমরা। ভেতর ডিম। ভাই আমার না চলে গেছে।
যা ওইখানে যা ধারে আয়, আবার দেখি শোন ওদের গায়ে আবার হিসু করে দিস না, তাহলে আবার শ্যাম্পু দিয়ে গোসল করা লাগবে। যাও শোনা, যাও ভাই, এর কোনো কাজ হয়? দেখি ভাই, আমি খুবই টেন্স রাখি, কি দেখলাম আমরা এটা। আচ্ছা প্যারা নাই, চল আগে আমরা তাবু করি। মাইন্ডে তো যাচ্ছে না। আচ্ছা আগে তাবু করি, ওটা আসুক, তাবু করি, তারপর ওরা কিছু আগে থেকে বলার দরকার নেই, আমরা আমাদের ও শেষ হয়ে যাবে কিন্তু। আচ্ছা ভাই, আমরা থাকবো কোথায়? আমি তো কোলে থাকবো, বুঝলি দুধ বাচ্চা। আরে শোন, আল্লাহ, আমরা ওইখানে থাকবো। ওইখানে ওখানে আমরা চল তাবু করি, তার জন্য চল আমরা কিছু কাট করি, জবরদস্ত করে বলতাম চল। আমরা এখানে ব্যাগ রাখি, এখানে আমরা তাবু করবো। আচ্ছা করে চলো আমরা কিছু পরিকুটা আমরা আগে রেডি করি। হ্যাঁ আচ্ছা চলো। আচ্ছা ব্যাগে তাবু রয়েছে, এখানে এখানে টাঙাই, আর আমরা এখানে ক্যাম্প ফায়ারটা এখানে করে ফেলি। ওকে ওকে যাচ্ছে, ঠিক আছে। কিরে, কিছু একটা আওয়াজ মনে হচ্ছে। এ রনি, রনি, কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? এটা মনে হচ্ছে বাঁশির আওয়াজ। এই ঈশান, 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 কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে, শোন তো। কি একটা আওয়াজ আসতেছে, দেখতো বাঁশির আওয়াজ, হচ্ছে বাঁশির আওয়াজ, শুনলে একটা বাঁশি ওই দিক থেকে আসছে। চল তো গিয়ে দেখি। জঙ্গলটা কেমন রহস্যময় না? হ্যাঁ আমার তো ওরকম লাগতেছে। তোদের জন্য আমি আসলাম এখানে। আমার মিথিলের সাথে যদি আর দেখা না হয়। আমাদের তোরা শোন না, ওই যে আসার সময় একটা পাগল দেখছিলাম না, কেউ তো বলা হয়নি, আমি তো এটা হাইড করছিলাম। ওই পাগল যে চিহ্ন আঁকাচ্ছিল, তুই কি মনে আছে? ওই চিহ্ন আমি কাজ করার সময় দেখছি একটা গাছে লাগানো। আমি না দু একটা গাছে দেখি, আমি তো বলি না তখন, ও জোর এমন একটা চিহ্ন, মানে চিহ্নটাই দেখতে ভয়ানক। মানে বাসের সুরের মতো মাথা ব্যথা করতেছে। আচ্ছা আসলে কিন্তু এবার আমার একটু ভয় করতেছে। না ভাই, আসলে ঠিক আছে। তোরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছিস? না না So, আমার এখন খুব সিরিয়াস। বাসি মিথিলার কি হবে? দেখলাম খুঁজে তো পাচ্ছি না, কোথা থেকে? কই সাউন্ড সাউন্ড কোন দিকে? মাথা ব্যথা করতেছে। কোন দিকে দেখে চল তো। খুঁজে পাই না। চল মানে আমরা টেন্টের দিকে ফিরে যাই, যেদিকে Oh,
ভাই আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত ভাই, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আমি আর এক মুহূর্ত এখানে নেই, তোরা থাক ভাই। ভাই অবস্থা ভালো না, আচ্ছা বাটা অবস্থা ভালো না। পাগল হয়েছিস? আমি চলে যাবো ভাই, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আরে বাস এত তুই কই যাবি? পাগল হয়েছিস? হ্যাঁ, সামনে তো আরো বিপদ হতে পারে। আজকে রাত্রে এখানে থাকি, ভোরে আমরা এখান থেকে চলে যাবো। ওকে, ঠিক আছে? থাকার দরকারই নাই ভাই, রাতটা এখানে রেস্ট করি, দরকারই নাই। রাতটা রেস্ট করি, ভোরে আমরা চলে যাবো। ওকে, কি দেখলাম এগুলা? আমি আর পারতেছি না, আমি একটু শুচ্ছি। আমরা ভোরে চলে যাবো। একটু সময় রিল্যাক্স, একটু শো, রিল্যাক্স। কালকে যাবেন। এ রনি, রনি ওঠ। কিসের? এই ঈশান কোথায় রে? ঈশান? ঈশান কই? তোর সাথে ছিল আমাদের? আমাদের তো সাথে কি? চল তো কোথায়? বুঝি। চল তো। ঈশান, ঈশান, ঈশান! 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 এ কয়ো? রাকিব চল, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল চল। তাই বলে ঈশানকে রেখে আমরা এভাবে চলে যাব? আরে চল, শহরে ফিরে গিয়ে থানায় জিডি করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? গল্পের বই রিলিজ হয়েছে, আসলে একটু দেন তো। ঈশান স্যারের জঙ্গলি বইটা তো খুব মার্কেট পেয়েছে। আমাদের ঈশান না এটা? এই আমাদের এটা ঈশান না? আমাদের ঈশান না এটা? এই তো আমাদের ঈশান। ঈশান স্যারকে কিভাবে চেনেন? ভাই ঈশান আমাদের ছোটবেলার ফ্রেন্ড। 2 বছর আগে একটা অ্যাডভেঞ্চারে গিয়ে, জঙ্গলে একটা অ্যাডভেঞ্চারে গিয়ে ওরকম আমরা হারাই ফেলছিলাম। তারপরে তাকে অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি। আপনি কি জানেন ও কোথায় আছে বা ওর লোকেশন এখন কোথায়? আমি যতটুকু জানি ঈশান স্যার আজকে পার্ক ভিউতে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে আজকে প্রেজেন্ট থাকবে। আপনারা চাইলে পার্ক ভিউতে গিয়ে দেখা করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। মানে আপনি বুঝতেছেন 2 বছর আগে তারা হারাই ফেলছিলাম, আজকে আপনার মাধ্যমে আমরা তাকে ফিরে পাবো। না, ওখানে গেলে পাবেন আপনারা। মানে আমার একটা অনুষ্ঠান আছে। বুঝলাম না। এই যে মিস্টার, কি খবর আপনার? আরে তোরা এখানে? আচ্ছা মামা, তুই নাকি বই লিখেছিস? কেমনে কি? এটা কি তোর কোনো কল্পনা? এটা আমারও প্রশ্ন ছিল, কিভাবে এটাকে আসলে কল্পনা? আচ্ছা তাহলে শোন, কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবতা। সেদিন রাতে তোরা ঘুমিয়ে পড়েছিলি, কিন্তু আমার ঘুম আসছিল না। মনের মাঝে একটাই কৌতূহল, কে সেই মানুষ? অজানা ওই মানুষটাকে জানার খুব ইচ্ছা জাগে আমার মনে, তাই আমি একা একা চলে যাই তাকে জানার জন্য। আরে জহির চাচা, আরে চাচা আপনি এখানে কেন, আর আপনার এই অবস্থা কেন? আমি কেমনে এসেছি? মানুষ পরিবর্তনশীল, সাথে দেশ ও সমাজ। আচ্ছা আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না।
এই বাগানে রক্তের খেলা হয়, সাথে আমিও মাঝে মধ্যে খেলি। আচ্ছা, আরা কোথায়? ওকে আমি অনেক খুঁজেছি, কোনো জায়গায় ওকে পেলাম না। সেটা অনেক বড় ইতিহাস, যার কারণে আমি আজকে এই বাগানে। চাচা, সত্যি করে বলেন তো আসল কাহিনীটা কি? সেটা তো অনেক বড় ইতিহাস, তুমি শুনতে চাও? অবশ্যই। তাহলে শোনো। পান্না খুলে দিবি না? এই দুটা ঘের কার রে? চাচা, ওই পাড়ার মুতিম মিয়ার, উত্তর পাড়ার মুতিম মিয়ার। আগামীকাল এই দুইটা ঘেরে 50 লাখ টাকার মাছ ছাড়বি, ঠিক আছে? কিন্তু কাকা, এত ওই উত্তর পাড়ার মতিন মিয়ার ঘের। ওই মতিনের মুখে মুতি, বুঝিস নি? আসুন, কালকে তো পাহারা দিবি। যদি কোনো ছেলে এই জায়গায় এসে মাছ ধরার ট্রাই করে, ওদের পাড়ায় টেনে ছিঁড়ে ফেলাই দিবি, ঠিক আছে? দিয়ে আমার মাগুর বেসে ঘেরে ছেড়ে দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে, মাছগুলো বড় চল। এই উত্তর পাড়ায় আমার মালের কারখানার খবর কি রে? আচ্ছা, এই শফিক মিয়া তো জমি ছাড়তেছে না। ওইসব শফিক দেখার টাইম নেই আমার। কালকের ভিতরেই কারখানার কাজে হাত দিবি, বাড়িটাই সব উড়াই দিবি, ঠিক আছে? ঠিক আছে চাচা। ওকে। এই চা কি কবে দেবে? চা কি আজকে দেবে? চা দেন তো। চাতে চিনি দিছিস কেন? জানিস না তাতে চিনি খায় না চাতে? এই চুপ। আচ্ছা, চিনি দিয়ে ফেলছে তো চাতে। ভোট কমে যাবে, বুঝিস না? চাই খাবো। চেয়ারম্যানের পোলা আমার মায়ারে বিয়ে করতে চাইছিল, আমি বিয়ে দিই নি বলে আমার মায়াদের মাইরে হালাইল। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি এই জঙ্গলে জঙ্গলে ঘুরি। আচ্ছা চাচা, তাকে চেনার কোনো উপায় আছে? তুমি তাহলে চিনতে চাও? অবশ্যই। পারবা তুমি কিছু করতে? চলেন। তাহলে আসো আমার সাথে। এই চিহ্ন দেখতে পাচ্ছ তুমি? দেখো, তুমি এই চিহ্নটা ভালো করে দেখে রাখো। এই এলাকার চেয়ারম্যান এক একজনরে এই জায়গায় নিয়ে আসে আর মেরে তার কিডনি খুলে নেয়, আর এই জায়গাটাই তার দেহ পুঁতে রাখে আর কিডনি গুলো সব পাচার করে দেয়। এটাই তার কাজ। তো উপযুক্ত একটা ব্যবস্থা নেওয়া উচিত। কি করতে পারবা তুমি? পাড়াকে মেরে এই চিহ্ন রেখেছে ওরা এখানে, ওদেরকে পুঁতে ফেলবো। আপনি আমাকে নিয়ে চলেন, আমাকে দেখিয়ে দিন আপনি। তাহলে কি আমার মেয়ের এখানে পুঁতে রেখেছে? ইয়েস, চলেন। চলো তাহলে। বস, টেরার আশেপাশে দুটো নতুন মানুষ ঘোরাঘুরি করছে। কি নতুন আমদানি? আমি চেয়ারম্যান আর আমার ডেরাতে টেক্কা। রাখ, আসতেছি। আরে নতুন মানুষ রে, তা আমার এলাকায় কিসের ধান দেয়? আরে কাকা, ঋণের হিসাব বাকি। ভাইপো, বয়স তোমার অল্প, উঠেছে কেবল দাড়ি, লাগতে এসো না আমার সাথে, ফিরে যাও তোমার বাড়ি। নিতে যে আসেনি কাকা, নিতে হবে হিসাব। তোমার নামে লিজ দেখেছি, পাহাড় সমান পাপ। ভাইপো, দেখতে এসো না পাপ, তাহলে ভুলে যাবা কে ছিল তোমার বাপ। ঘাম ঝরেছে, রক্ত ঝরুক, ঝরুক আমার প্রাণ, জবাবদিহি করতে হবে। তারাকে মার বেটা, মার, মার।
তোর বেটা এটা নিয়ে আমার শেষ পরিণতি আজ আমার শান্তি আর শান্তি আমার শেষ পরিণতি এটা তোর আমার বেটাই শোধ নিয়ে নিল চল সকালে পড়াই